জাবি আলোনসো যদি স্যাক হয় তাহলে কে হবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ? সেটা কি জিনেদিন জিদান? না, জিনেদিন জিদান কোনোদিনই আবার রিয়াল মাদ্রিদের কোচ হবেন না। কারণ সে দুইবার রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছে এবং রিয়াল মাদ্রিদের সাথে সে থ্রি-পিট পর্যন্ত করেছে। তো কেন সে আবার রিয়াল মাদ্রিদে ফিরে আসবে, যেখানে 2021 সালের পর থেকে সে অপেক্ষা করতেছে ফ্রান্স ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য। এবং রিসেন্টলি এমনটা শোনা গিয়েছে যে 2026 ওয়ার্ল্ড কাপের পর সে হবে ফ্রান্স ন্যাশনাল টিমের নতুন কোচ। তো জিনেদিন জিদানের আলাপটা বাদ। এখন হাতে আছে আমাদের ইয়র্গান ক্লপ, যেখানে ইয়র্গান ক্লপ বর্তমানে রয়েছে রেড বুলের ম্যানেজমেন্টের দায়িত্বে এবং সে স্পষ্টভাবে বলে দিয়েছে সে আর কোচিং কেরিয়ারে ব্যাক করবে না। যদি লিভারপুল ডাকে তাহলে সে লিভারপুলে ব্যাক করতে পারে, অন্য কোনো ক্লাবে সে যাবে না। আলটিমেটলি আমাদের হাতে যে অপশনটা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে আলভারো আরবেলোয়া। আমি দাবি করে বলতে পারি এই নামটা অনেক মাদ্রিদিস্তাই প্রথম শুনতেছেন, কারণ সে হচ্ছে রিয়াল মাদ্রিদের বি টিম ক্যাস্টিলার কোচ। তো একটা জিনিস ভেবে দেখুন তো, রিয়াল মাদ্রিদের লিজেন্ড জাভি আলোনসোকেই যখন দাম দিচ্ছে না কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম বা ভিনিসিয়াসের মতো প্লেয়ার, তখন কি ক্যাস্টিলার একটা কোচকে তারা দাম দিবে? বা তাদেরকে কি ম্যানেজ করার ক্যাপাসিটি তার আছে? সে কি রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমটা সামাল দিতে পারবে? আপনাদের কি মনে হয়?